হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2022 নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে। তাহলে 9533 কি রিপ্যানেল হতে চলেছে, নতুনভাবে কি প্যানেল প্রকাশ হতে চলেছে, অর্থাৎ কতদিনের মধ্যে সেটা হতে চলেছে, অফিসিয়াল হাইকোর্টের অর্ডার কপি সহ বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেরি না করে শুরু করা যাক। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি 2022 নিয়োগ প্রক্রিয়া, যেটা 11,700 সামথিং যে পদ বা 9,533 পদে নিয়োগ প্রায় সম্পন্ন হয়ে গেছে, প্রায় 2000 মতো বাকি আছে। ডিএলএড একটা নির্দিষ্ট সেশনের মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে কেসটা, সেই জন্য যাই হোক সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা বলবো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই ব্যাপারটা নিয়ে আমরা এর আগে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করেছিলাম। অর্ডার কপি তখন আমাদের হাতে এসে পৌঁছায়নি, অর্ডার কপি আমরা পেয়ে গেছি আজকে, এবং সেই অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা হতে চলেছে। তো পুরো ব্যাপারটা আপনাদের সাথে এবার আমরা শেয়ার করতে চলেছি। 9533 রিপ্যানেলের ব্যাপারে অনেকেই প্রশ্ন করছেন যে রিপ্যানেল কি হতে চলেছে, এবং নতুন প্যানেল তাহলে কি অনেকেই সুযোগ পাবেন। তো মেন ব্যাপারটা কি সকলেরই জানা উচিত। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল, এবং গুরুত্বপূর্ণ মামলা বলতে একটা কেস ছিল, সেটা হচ্ছে সুমন্ত কল্যাণ আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এবং এই কেসটার যে মেন বিষয় ছিল, কিছু পিটিশনার ছিলেন যাদের উভয় ডিগ্রি ছিল, অর্থাৎ ডুয়েল ডিগ্রি ছিল, ডিএলএড এবং বিএড। তো 2022 রিক্রুটমেন্ট প্রসেস, যেহেতু 2022 রিক্রুটমেন্ট প্রসেস তখন মহামান্য সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট আসেনি, অর্থাৎ বিএড অবৈধ হয়নি প্রাইমারি ক্ষেত্রে, বা বিএডটা তখন প্রাইমারি ক্ষেত্রে ছিল। তো সেই জন্য বিএডে তাদের মার্কস বেশি ছিল। আপনারা জানেন যে ইন্টারভিউর জন্য 100% ইজ ইকুয়াল টু 15, সেই জন্য তারা বিএড দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিল, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল। কিন্তু তারা তখন বিএড দেখিয়ে করেছিল, এবং তারপর বিএড যখন অবৈধ হয়ে যায় প্রাইমারি, তখন যেহেতু তার কাছে ডিএলএড ডিগ্রিও আছে, তখন তারা চেয়েছিল যে ডিএলএডটাও পুট করতে, যেহেতু সুবিধা হয়, তার চাকরির ক্ষেত্রে সুবিধা হয়। কিন্তু বোর্ড সেটা শোনেনি, এবং সেই জন্য মামলা করা হয়েছিল। মামলা করার পরেও হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশও কিন্তু বোর্ড পালন করেনি। আমরা একটু আগের ব্যাপারটাতে চলে যাই, তারপর লেটেস্ট ব্যাপারটা বলবো যে কতদিনের মধ্যে প্যানেল প্রকাশ করার একটা ব্যাপার আছে। তার সাথে মাননীয় পর্ষদ সভাপতিকেও ভার্চুয়ালি উপস্থিত হতে হয়েছিল কোর্টে, সেটা আমরা আগের ভিডিওতে বলেছি, আজকেও বিস্তারিত আবার জানাবো। তো এটা হচ্ছে মেন কেস। মেন কেসটা যে অর্ডার কপি সেটা আমরা এখানে ওপেন করেছি পিডিএফ ফাইলটা। তো এখানে আমরা যে লাস্টের দিকে চলে যাই, দেখতে পাচ্ছেন কনক্লুশন কি, ইট ইজ দেয়ার ফর অর্ডার দ্যাট দ্য রিট পিটিশনার্স নম্বর 1 থেকে 12 শ্যাল বি ট্রিটেড এজ ডিএলএড বোর্ড সার্টিফিকেট হোল্ডিং অ্যাজ হ্যাভিং চেঞ্জড ফ্রম দেয়ার অরিজিনালিটি অফ টেড প্রাইমারি এডুকেশন। তো এই ক্ষেত্রে তাদেরকে ডিএলএড হিসেবে ট্রিট করার একটা এখানে অর্ডার লেখা ছিল। দেয়ার শ্যাল অলসো বি অ্যান ইন্টারিম অর্ডার ডিরেক্টিং দ্যাট মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য পিটিশনার শ্যাল বি পাবলিশড সেপারেটলি বাই দ্য ডাব্লিউপি। অর্থাৎ প্যানেল বা মেরিট লিস্ট এখানে প্রকাশ করার একটা ব্যাপার উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দ্বারা কিন্তু প্রকাশ করা। এটা কিন্তু এটা আগের ডেটে, এটা কিন্তু আগের অর্ডার। আমরা যদি আপনাদের সামনে ডেটটা শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটা ডেটটা হচ্ছে 2/2/2024। এটা কিন্তু মূল যে মামলা সেটা। তো এখানে আছে, এবং 3 নম্বর আছে নিডলেস টু মেনশন দ্যাট অল দ্য ডিগ্রিজ অ্যান্ড সার্টিফিকেটস অফ ইচ অফ দ্য রিট পিটিশনার্স শ্যাল বি ডিউলি ভেরিফাইড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ভেরিফাইড একটা কথা বলা হচ্ছে, এবং তারপর এটা লিবারেটি টু মেনশন অনারেবল জাস্টিস রায়সাগর মান্তা, এটা কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল আগে। এবং তারপর এটার পরে কী হয়, এই অর্ডারটার পর বোর্ড কিন্তু আরও অনেক শুনানি হয়। আরও অনেক শুনানি বলতে এটা তারপর চলে যায় 25/9/2024 শুনানি হয়েছে, এবং সেখানে গুরুত্বপূর্ণ সেটা বলা হয়েছে 22/11/2024 লিস্ট করতে ম্যাটারটাকে, সেটা একটা ব্যাপার আছে। অর্থাৎ তারপর এখানে ম্যাটারটা 22/11/2024 আমরা প্রত্যেক যে অর্ডার কপি সেটা ওপেন করছি, এখানে কিন্তু উল্লেখ করা আছে 13 ডিসেম্বর করে, এবং 13 ডিসেম্বরে যে অর্ডার কপি সেটা আমরা শো করছি, কারণ সেটা লেটেস্ট অর্ডার কপি, এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা লেখা আছে। তো আমরা একদম সরাসরি চলে যাব 13 ডিসেম্বরের যে অর্ডার কপি সেটা। তো এটা হচ্ছে 13 ডিসেম্বর অর্ডার কপি, এখানে দেখতে পাচ্ছেন। যে আইটেম নাম্বার 13তে ছিল, এবং ডাব্লিউপিএ যে নাম্বার, এবং তার সাথে যে কেসটা হচ্ছে এর সাথে এটা কিন্তু সিপ্যান যে নাম্বার আছে সেটা 1254/2024, এবং সেক্ষেত্রে স্যার গৌতম পাল, দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স, এটা সুমন্ত কল্যাণ আদার্স ভার্সেস দ্য স্যার গৌতম পাল অ্যান্ড দ্য
প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স। তো এটা কিন্তু কেন করা হয়েছিল, এটা কন্টেম্প্ট অফ কোর্ট বলতে পারেন এক প্রকার। তো যেহেতু এটা বোর্ড সেই অনুসারে কাজ করেনি, অর্থাৎ যেটা অর্ডার দেওয়া হয়েছিল, তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে তার আগে পিটিশনের পক্ষে কারা কারা ছিলেন এবং অ্যালেজড কন্টেম্পনার্স পক্ষে কারা কারা ছিলেন। দ্য অ্যালেজড কন্টেম্পনার ডক্টর গৌতম পাল ইজ ভার্চুয়ালি প্রেজেন্ট বিফোর দিস কোর্ট পারসুয়েন্ট টু লিভ গ্র্যান্টেড, হিজ পার্সোনাল প্রেজেন্স ইজ ডিসপেন্সড উইথ। অর্থাৎ এখানে কন্টেম্পনার বলা হচ্ছে ডক্টর গৌতম পালকে, অর্থাৎ কোর্টের যেটা নির্দেশ ছিল সেটা আদালত অবমাননার ব্যাপার একটা উঠে আসছে এখানে। তো সেই জন্য তাকে উপস্থিত হতে হয়েছিল একদম ভার্চুয়ালি, মানে সশরীরে তিনি একদম কোর্টে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু ভার্চুয়ালি উপস্থিত থাকতে হয়েছিল এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছিল অনেক কিছু। এবং তারপর মিস্টার সুবীর সান্যাল, যিনি বোর্ডের আইনজীবী, এবং তিনি বলেছিলেন যে প্যানেল যদি যেহেতু এটা প্রকাশ পায়নি, তাদের আলাদা করে প্যানেল, এবং তাদেরকে যদি তারা জায়গা পায় এই প্যানেলে 9533, তাদেরকে কিন্তু জায়গা করে দিতে হবে, অর্থাৎ মেরিটের বেসিসে তাদের নম্বরগুলো যোগ করে যেটা হচ্ছে 50-এর মধ্যে যেটা হিসাব করা হয়, তার মধ্যে যদি 9533 আসতে পারে তাহলে এর মধ্যে তাকে অ্যাড করতে হবে। কিন্তু তখন বোর্ডের আইনজীবী বলেন যে যেহেতু প্রায় শেষের মুখে 9533 নিয়োগ প্রক্রিয়াটা, যদি আমরা এর আগেও ভিডিওতে বলেছিলাম ব্যাপারটা, তো ডিটেলসে তখন অর্ডার কপি থাকেনি, তো তখন সুবীর সান্যাল বলেন যে ব্যাপারটা তখন যেটা বলছিলাম আর কি, যে যেহেতু 9533 যে রিক্রুটমেন্ট প্রসেস শেষের মুখে এবং প্রায় 2000 মতো বাকি আছে, যেহেতু ওই কেসটা চলছে যেটা বললাম একটু আগে সুপ্রিম কোর্টে, ডিএলএডের একটা নির্দিষ্ট ব্যাচের প্রবলেম, তো সেই জন্য এটা কি করে সম্ভব। এবং তখন তিনি সুবীর সান্যাল বলেন যে যদি মানে বিচারপতি বলেন যে যদি প্রয়োজন হয় তাহলে আজকেই প্যানেল আমরা প্রকাশ করতে পারি। তখন তারপরে অনেক কথোপকথন হয় এবং অনারেবল জাস্টিস তিনি বলেন যে ঠিক আছে, তাহলে একটু সময়ের প্রয়োজন বা একটা সময় চেয়ে নেওয়া হয়। এবং তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে তাহলে ম্যাটারটাকে 18ই ডিসেম্বর লিস্ট করা হোক দুপুর 2টোর সময়। দেখতে পাচ্ছেন লিস্ট দ্য ম্যাটার অন 18ই ডিসেম্বর 2024 at 2 PM। তো প্যানেল প্রকাশ করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে 18ই ডিসেম্বরে, বা ওয়েবসাইটে দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এখন দেখার বিষয় বোর্ডস এটা কীভাবে হ্যান্ডেল করে, অর্থাৎ আদালত অবমাননার দায় থেকে বাঁচার জন্য কিন্তু প্যানেলটি প্রকাশ করতে হবে। কারণ আপনারা জানেন যে মহামান্য আদালতে যে নির্দেশ দেওয়া হয় সেগুলো কিন্তু মান্য করতে হয়, কারণ অমান্য করলেই কিন্তু প্রবলেম হবে। কারণ এক্ষেত্রে কন্টেম্প্ট অফ কোর্ট বা আদালত অবমাননার দায় কিন্তু তাকে নিতে হয় তখন। তো সেটাকে এড়ানোর জন্যই বা সেটাকে ঠিক করার জন্য এখানে প্যানেল প্রকাশ করতে হবে, যেটা আগেই বলা ছিল। তাহলে এখন দেখার বিষয় যে প্রায় 40-এর মতো বা 41 কিছুটা ছিলেন এরা পিটিশনার, তো এদেরকে জায়গা করে দিতে হবে। তাহলে প্যানেলটাকে কিন্তু ঢেলে সাজানো একটা ব্যাপার। ধরুন এরা একটা মাঝে কোনো জায়গাতে ঢুকলো, তাহলে প্যানেলটা তো চেঞ্জ হয়ে গেল এবং নতুনভাবে প্যানেল প্রকাশ করতে হচ্ছে, তার মানে একটা রিপ্যানেলের ব্যাপার হয়ে গেল, মানে ইনডাইরেক্টলি বলতে গেলে রিপ্যানেল ব্যাপার চলে এলো। এখন দেখার বিষয় যে ওরা যখন ঢুকবে তখন লাস্টের মেরিটে যারা থাকবে লাস্টের দিকে আর কি, মানে প্যানেলে অলরেডি যারা লাস্টের মেরিটে চাকরি পেয়েছেন তাদের কি কোনো সমস্যা হতে পারে? আমরা মনে করি কোনো সমস্যার কথা নয়, যেহেতু প্যানেল প্রকাশ হয়ে যারা চাকরি হয়ে গেছে। এখন কীভাবে বোর্ড সেটাকে হ্যান্ডেল করে, কীভাবে আমরা দেখতে পাই, খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ওয়েবসাইটে যদি দেয় তো আমরা শেয়ার করব, তাহলে কোনোভাবে যদি আমরা প্যানেল পাই সেটাও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন। এবং আদালতে যেটা কেসটা আছে, যদি আমরা জাস্ট ওয়েবসাইটে যাই তো এখানে দেখতে পাবেন যে এখানে পরবর্তী যে নেক্সট হিয়ারিং ডেট যেটা অ্যাকচুয়ালি আছে আর কি 18ই ডিসেম্বর 2024, এবং পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে। এবং তার সাথে যে অর্ডার কপিগুলো আমরা দেখালাম এখান থেকে ডাউনলোড করে এখানে ভিউ করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন 25/9/2024, 22/11/2024, 13/12/2024, তো এটা লেটেস্ট এবং বাকি আগেগুলো পুরনোগুলো। তো এইভাবে কিন্তু হয়েছে এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে কিন্তু এগুলো হয়েছিল, যতগুলো হিয়ারিং হয়েছে ওনার এজলাসেই কিন্তু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেম্প্ট অ্যাপ্লিকেশান ছিল এবং পার্সোনাল অ্যাপিয়ারেন্স হিসাবে ছিল, যেটা 13/12/2024 লাস্ট যেটা ছিল সেটা কিন্তু পার্সোনাল অ্যাপিয়ারেন্স হিসাবে ছিল। এবং তারপর আগেরগুলো কিন্তু কন্টেম্প্ট অ্যাপ্লিকেশান, যেহেতু অবমাননার একটা ব্যাপার উল্লেখ করা আছে, মানে লক্ষ্য করা আছে, সেই জন্য একটা কন্টেম্প্ট অ্যাপ্লিকেশান ছিল। যাই হোক, পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন। অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কোন প্যানেলের মধ্যে চাকরি পেয়েছেন, সেটা 42,000 প্যানেলে হোক বা 16,500 হোক বা 9,533 হোক, কমেন্টে জানাবেন। বা নতুন নিয়োগের জন্য ওয়েট করে আছেন বা নতুন টেটের জন্য ওয়েট করে আছেন, কোন পর্যায়ে আপনারা আছেন কমেন্টে জানান। আমাদেরও জানার ইচ্ছে হয় যে আপনারা কারা কারা ভিডিও দেখছেন এবং কোন পর্যায়ে আছেন, কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের আগের ভিডিওগুলো দেখুন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শেয়ার করেছি, আপনাদের কাজে লাগবে।
এবং আমাদের ভিডিওর নিচের দিকে লেফট সাইডে সব বলে একটা সেকশন আছে, প্রাইমারি রিলেটেড বিভিন্ন বই যদি আপনারা বাই করতে চান সেখান থেকে করতে পারেন।